বিশ্বকাপে আর্জেন্টিনা মরক্কো ম্যাচ শেষ হয়েছে, কিন্তু শেষ হয়নি আলোচনা। মাঠের ফুটবল ছাপিয়ে আবারও সামনে এসেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। যে মরক্কোর সমর্থকেরা গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা উড়ান, ইসরায়েল বিরোধী স্লোগান দেন, সেই মরক্কোকে আবার অনেকে মনে করিয়ে দিচ্ছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা প্রথম আরব দেশগুলোর একটি ছিল তারা। প্রশ্নটা তাই নতুন করে উঠেছে, একসময় যে রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছিল, আজ সেই দেশের মানুষ কেন ইসরায়েলের পতাকা ছুঁড়ে ফেলছে? কেন ফিলিস্তিনের পক্ষে এত সরব মরক্কোর ফুটবল অঙ্গন? রাষ্ট্রের অবস্থান আর জনগণের আবেগের এই বিস্ময়কর দ্বৈততার পেছনে লুকিয়ে আছে কয়েক দশকের গোপন ইতিহাস, গোয়েন্দা সহযোগিতা, যুদ্ধ, কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে চমকপ্রদ রাজনৈতিক গল্পগুলোর একটি। ফিলিস্তিনের পক্ষে জোরালো বক্তব্য, আরব ঐক্যের ডাক, সবই ছিল প্রকাশ্যে, কিন্তু পর্দার আড়ালে চলছিল সম্পূর্ণ ভিন্ন এক খেলা। যে মরক্কোকে আরব বিশ্বের বিশ্বস্ত সদস্য মনে করা হতো, সেই দেশই নাকি গোপনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে তুলে দিয়েছিল আরব নেতাদের সবচেয়ে গোপন সামরিক পরিকল্পনা। ইতিহাসের এই অধ্যায় আজও মধ্যপ্রাচ্যের অন্যতম বিতর্কিত কাহিনী। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর অধিকাংশ আরব দেশের মতো মরক্কোর জনগণও এর তীব্র বিরোধিতা করেছিল। দেশটিতে তখন বিশ্বের অন্যতম বৃহৎ ইহুদি সম্প্রদায়ের বসবাস ছিল। স্বাধীনতার আগে ও পরে বহু ইহুদি মরক্কো ছেড়ে ইসরায়েলে চলে গেলেও রাজপরিবার কখনো প্রকাশ্যে ইহুদিবাদ বিরোধী নীতি গ্রহণ করেনি, বরং ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে গড়ে ওঠে এক গোপন সম্পর্ক। এই সম্পর্কের সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় 1965 সালে। কাসাব্লাঙ্কায় আরব লীগের শীর্ষ সম্মেলনে আরব নেতারা ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলেন। অভিযোগ রয়েছে, মরক্কোর রাজা দ্বিতীয় হাসান গোপনে মোসাদ ও সিনবেতের সদস্যদের সম্মেলনের তথ্য সংগ্রহে সহায়তা করেন। শুধু তাই নয়, সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা গোপনে রেকর্ড করে ইসরায়েলের হাতে পৌঁছে দেওয়া হয়। এর ফল ছিল নাটকীয়। ইসরায়েল আরব দেশগুলোর সামরিক দুর্বলতা, মতবিরোধ ও প্রস্তুতির ঘাটতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যায়। মাত্র 2 বছর পর 1967 সালের 6 দিনের যুদ্ধে মিশর, জর্ডান ও সিরিয়া সহ আরব জোটকে দ্রুত পরাজিত করে ইসরায়েল। পরে মোসাদের সাবেক পরিচালক মেয়ার অমিত এই অভিযানের সংস্থার অন্যতম বড় সাফল্যের স্বীকৃতি দেন। বিনিময়ে মরক্কো সুবিধা পায়। মরক্কোর বামপন্থী নেতা মেহদি বেন বারকাকে খুঁজে বের করতে মোসাদের সহায়তা চায় রাজপ্রাসাদ। 1965 সালে প্যারিস থেকে তাকে অপহরণ করা হয় এবং পরে হত্যা করা হয়। এই ঘটনাও আজ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতির অন্যতম রহস্য ঘেরা অধ্যায়। অবশ্য প্রকাশ্যে মরক্কো সবসময় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে দেশটি 5000-এর বেশি সৈন্য, ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান পাঠিয়ে আরব জোটের হয়ে লড়াইও করে। কিন্তু একই সময় ইসরায়েলের সঙ্গে গোপন যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত ছিল। পরবর্তী সময়ে পশ্চিম সাহারা দখল ও পলিসারিও ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়েও ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সহায়তা পেয়েছে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। এমনকি মিশর ইসরায়েল শান্তি চুক্তি এবং পরবর্তীতে ইসরায়েল ফিলিস্তিন সংলাপেও নেপথ্যের মধ্যস্থতাকারী ছিল মরক্কো। সাম্প্রতিক বছরগুলোতে ইরান বিরোধী অবস্থান, সামরিক সহযোগিতা, গোয়েন্দা ড্রোন ক্রয় এবং সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে। যদিও মরক্কোর সাধারণ জনগণের বড় একটি অংশ এখনও ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের সঙ্গে পূর্ণ সম্পর্কের বিরোধিতা করে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের ইতিহাসে মরক্কো এক বিরল বৈপরীত্যের নাম। একদিকে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন, অন্যদিকে পর্দার আড়ালে ইসরায়েলের সঙ্গে দীর্ঘ কয়েক দশকের কৌশলগত সহযোগিতা। আর সেই গোপন সম্পর্কই হয়তো মধ্যপ্রাচ্যের ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল।